আমি দেখেছি এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। আমি এটাও দেখেছি এই পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এই পৃথিবীটা একটা ধোঁকা মাত্র। এখানে প্রত্যেকটা মানুষ এক একটা চরিত্রে অভিনয় করে। কেউ অভিনয় করে পিতার বেশে, কেউ অভিনয় করে মাতার বেশে, কেউ বা ভাই বোন সেজে, কেউ আবার অভিনয় করে বন্ধু বান্ধবের বেশে। কিন্তু দিন শেষে প্রত্যেকটা মানুষ আমরা এক একটা মস্ত বড় অভিনেতা। শুনতে কষ্ট হলেও এটাই সত্য যে প্রত্যেকটা মানুষের ভালোবাসায় স্বার্থ আছে। এই পৃথিবীতে আপনাকে আমাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু বান্ধব গুলো আপনার অনেক আপন, কিন্তু যে বন্ধু বান্ধব গুলো আপনাকে বলতেছে যে আপনার বিপদের জন্য তারা জীবন দিতে পারে, কিন্তু বাস্তবতা কত কঠিন। আপনি বিপদে পড়ে দেখেন যে বন্ধু বান্ধব গুলি আপনার কাছ থেকে যখন আর টাকা পাবে না, আপনার যখন টাকা নেই, আপনার যখন অর্থ নেই, ঠিক তখন কিন্তু আপনার ওই বন্ধু বান্ধব গুলি আপনাকে ফেলে দূরে চলে যাবে। আপনি ভাবতেছেন যে আপনার ভাই বোন গুলি অনেক আপন। আপনাকে আমি বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। হঠাৎ ধরেন আপনার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি হাঁটতে চলতে পারেন না, আপনি পঙ্গু হয়ে গেছেন। তখন কিন্তু আপনার পরিবার আপনাকে বোঝা মনে করবে। যে পরিবারের জন্য আপনি এত কষ্ট করলেন, পরিশ্রম করলেন, টাকা দিলেন, ভাই বোনের চিন্তা করলেন, সেই ভাই বোন কিন্তু আপনাকে বোঝা মনে করবে। যখন আপনার কাছ থেকে কোনো টাকা আসবে না, আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন না, আপনি অর্থহীন, আপনার পরিবারের জন্য একটা বোঝা হয়ে যাবেন। তখন একদিন, দুদিন, 3 দিন পরে কিন্তু এক সময় আসবে আপনার ভাই বোন গুলো আপনার থেকে দূরে চলে যাবে। আপনি ভাবতেছেন যে আপনার মা বাবা গুলি তো আপনাকে জন্ম দিয়েছে, তারা তো অনেক আপন। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের পরে মা বাবার স্থান, কিন্তু কোনো সময় সে মা বাবা কিন্তু স্বার্থের জন্য আপনাকে দূরে ঠেলে দেবে। আপনি আরেক ভাই বেশি টাকা ইনকাম করে ফ্যামিলিতে দিতেছে, আপনি বেশি টাকা দিতে পারতেছেন না, বা আপনি ইনকাম করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার মা বাবা আপনাকে এক কথাটাই বলবে যে তোর পিছনে অনেক টাকা ভাঙছি, এই টাকা ভেঙে আমাদের কি লাভ হয়েছে, আমাদেরকে কি দিছস। আসলে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলতে দ্বিতীয় কেউ নেই। আপনি যে বিয়ে বাচ্চার জন্য টাকা ইনকাম করতেছেন, বেহালাল পথে সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি উল্টাপাল্টা রাস্তায় চলতেছেন, আপনি সম্পদের পাহাড় গড়তেছেন সেই বিয়ে বাচ্চার জন্য, কিন্তু দিন শেষে সেই বিয়ে বাচ্চা কিন্তু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসেন। আপনি তাদেরকে বলে দেখেন যে আপনার যখন মৃত্যু হবে তখন তারা আপনার কবরের মধ্যে এক রাত থাকবে কিনা? উত্তরটা আসবে না। যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার কবরে এক রাত কেন, 1 ঘন্টাও আপনার সাথে থাকবে না। আপনি যে ঘরের মধ্যে মৃত্যুবরণ করবেন, ওই ঘরের মধ্যে আপনার বিয়ে বাচ্চা সন্তানাদি আপনার লাশের সামনে যেতে ভয় পাবে। আপনি চোখটা বন্ধ করে দেখেন, আপনার আশেপাশে কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনার আপন বলতে কেউ নেই। আমরা মানুষ বড় বোকা, আমরা স্বার্থের পিছনে ছুটতেছি, অথচ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে বানাইছে, আমাদের পিতা মাতা বলে নাই যে আমার সন্তানকে 2টা হাত দিও, 2টা চোখ দিও, একটা চোখ দিও না, এত সুন্দর চেহারা দিও। কিন্তু আমার আল্লাহ আমাকে এত মায়া করে বানাইলো, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলো। তার নিয়ামত আমরা খাইতেছি, অথচ তার শুকরিয়া আদায় করি না, তার ইবাদত করি না।